এমনিতেই ছোট, তারপরে আবার পাতলা হয়ে গেছে, ঠিক না? খুব দ্রুতই পড়ে যাচ্ছে, একদম দ্রুত। মাত্র আপনার 30 সেকেন্ড, 1 মিনিটেই শেষ। হ্যাঁ, আপনার কোনোভাবেই এরকম গাঢ় হচ্ছে না। গাঢ় হচ্ছে? হচ্ছে এরকম গাঢ়? হচ্ছে না, ঠিক না? স্ত্রী তো মনে করেন রেগে টেগে অস্থির, স্বাভাবিক। আপনি যে ভুল করেছেন, সেই ভুলটা তো আপনি নিজে জেনে বুঝেই করেছেন। এক সময় ভাবছেন আপনার জীবনে কোনো মেয়ে আসবে না, হ্যাঁ, আপনি এভাবে সিঙ্গেল থাকবেন। কিন্তু আসলে কি সিঙ্গেল আছেন? না, নাই। এখন বিয়ে করেছেন, বাপ মা ধরে বিয়ে দিয়ে দিয়েছে, আত্মীয় স্বজন পরিজন, হ্যাঁ, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, হ্যাঁ, সবাই মিলে সম্মিলিতভাবে মেয়ে দেখে একদিন একটা নির্দিষ্ট ডেট দিয়ে বিয়ে শাদী করায় নিয়ে আসা। যারা করেননি তাদের কপালেও এরকমই হবে, হ্যাঁ, যদি পলায় টলায় বিয়ে না করেন। তো তারপরে কি হবে? এখন একটা মেয়ে এসে বলতেছে যে এমন একটা ছেলে আমার কপালে জুটছে যে কিনা তৃপ্তি দিতে পারে না। আমার কাছে কিছুদিন আগে একটা ছেলে বলছে ওর, হ্যাঁ, ওই বিবাহ হয়েছে, ওর স্ত্রী ওর ভাবি টাবি সবার কাছে বলে দিয়েছে। এখন ওর 6-7টা ভাবি, যেই দেখে সেই হাসে। তো বলতে, স্যার আমি এটা কি বিপদে যে আছি, ওই মেয়েটা এমন একটা, হ্যাঁ, কাজ করছে। তো সবাই আমারে হাসছে আর বলছে তুমি এটা চিকিৎসা করো, হার্বাল চিকিৎসা করো, ভালো ডাক্তার দেখাও। এক ভাবি না পেরে আমার ভিডিও ওনারে মেনশন করেছে। পরে বলতে, স্যার এখন ওইখান থেকে আমি দেখছি, এখন আসলে আমি চাই সুচিকিৎসা চাই, না হলে তো সমস্যা। ও খুব উতল পাতাল করে, তো কি দেখি করে দেবে। আমি তো বলি যাদের এই জাতীয় সমস্যা রয়েছে শ্বশুর বাড়ি যেতে ভয় পায়, কার কাছে বউ কি বলে রেখেছে বলা যায়? তাহলে এই জিনিসটা অবশ্যই ঠিক করতে হবে, সময় নিয়ে আপনাকে ফেলতে হবে। না হলে একটি মেয়ে কখনোই আপনার কাছে থাকবে না, থাকলেও সে মনে কষ্ট নিয়ে থাকবে, মানুষকে বলে দিবে। বলে দিবে না? অবশ্যই বলে দিবে। এবং যাদের ছোট রয়েছে, ছোট থাকলে তো ভাই আর কোনো কথাই নেই, ঠিক আছে? একটি মেয়ে কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে কেউ খারাপ মাইন্ডে নেবেন না, যেটা সত্য সেটা বলতে হয়, ঠিক আছে? বুকে পাথর রাখলাম, তারপরে বলতেছি। বর্তমান মেয়েরা অধিকাংশই বিবাহের পূর্বে অনেকগুলো ছেলের সাথে মেলামেশা করে ফেলে, যে কারণে বিবাহের পরে যখন এই ছোট জিনিস দেখে তখন আর তার মন ভরে না। সত্যি বললাম, এগুলা আমি একটা সার্ভেতে করছি, এটাতেও উঠে আসছে। আবার আপনার হচ্ছে, আপনারা জানেন অনেক মেয়ে আমাকে কল দেয়, তখন একটু ওই জিজ্ঞাসাবাদ করলে তখন এই বিষয়টা ক্লিয়ার করে, ঠিক আছে? যে আমি কাউকে বলবো না, আপনি বলেন। আর এগুলো তো বলা যায় না, রুগীর বিষয়গুলো সবসময়, হ্যাঁ, কি করতে হয়, গোপনীয়তা বজায় রাখতে হয়। এটা নিয়ম, একটা ডাক্তারের এটা কর্তব্য যে তার বিষয়গুলো গোপন রাখবে। কিন্তু বর্তমানে দেখেন না, সামনে বসায় লাইভ করে। আমি কোনো ভিডিওতে কোনো রুগীর, কেউ কেউ বলতে পারবে না যে আমি কোনো রুগীর ইজ্জত নেই খেলে, ঠিক আছে? ভয়েস কেউ চিনতে পারে না। ভয়েস আপনার স্ত্রীও যদি অন্য নাম্বারে ফোন দেয় আপনি চিনতে পারবেন না, বলবেন আপনি কে। তাহলে এই জায়গায় ভয়েস ম্যাটার না। কিন্তু সামনে নিয়ে যারা এগুলো বলে, কোনো রুগী সুস্থ হওয়ার পরে ডাক্তারের চেম্বারে এসে এভাবে রিভিউ দেয় না, সব টাকা দিয়ে নেয় আপনাদেরকে ঠকানোর জন্য। তাহলে এখানে অবশ্যই কি করতে হবে, সুচিকিৎসা নিতে হবে। সুচিকিৎসা নিয়ে এরকম গাঢ় করতে হবে, ঠিক আছে? না হলে কখনোই আপনি একটি মেয়েকে তৃপ্তি দিতে পারবেন না, ঠিক আছে? কথা বুঝে আসছে? এখানে মেডিসিন রয়েছে, অসংখ্য ওষুধ রয়েছে, ওষুধগুলো খেতে হবে। মেডিসিন খান না কেন? ব্যবহার করতে হবে। ব্যবহার করেন, আপনি কি সুস্থ হবেন? সুস্থ হবেন না তো। সুস্থ হতে গেলে অবশ্যই চেষ্টা করতে হবে, আর 10 জায়গা দেখেন। তারপরে না হলে আমি তো সবসময় আপনাদের দাওয়াত দিয়েই রাখছি, ঠিক আছে? লাস্ট পর্যন্ত আসবেন, ওষুধ দিব, দেহ মনে শান্তি ফিরে আসবে, স্ত্রী খুশি হবে, সংসারে আপনার আনন্দ বয়ে নিয়ে আসবে। কারণ আপনি একটি মেয়েকে তৃপ্তি না দিলে ওই মেয়ে রাত্রে যদি তৃপ্তি না পায়, সকালবেলা উঠে কখনোই আপনাকে ভালোবাসবে না, তার মনে শান্তি থাকবে না। এটা জানেন আপনারা, ঠিক আছে? এটা বলার মতো কিছু নেই। তো যাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে অবশ্যই আমার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।